বিগিনার সিরিজদের জন্য ইয়ামাহার সব থেকে মোস্ট পপুলার যে সিরিজ, এটা ইয়ামাহা 373। এই কিবোর্ডটিতে হচ্ছে কি আপনার 61 কিজ আছে। তারপর হচ্ছে কি আপনার একটা অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন। একদম পুরো আনবক্স করেই দেখালাম যে কিবোর্ডের সাথে একমাত্র শুধু কোম্পানির আপনার রেজিস্ট্রেশন পেপার আর একটা লিরিক স্ট্যান্ড ছাড়া কিন্তু কিছুই প্রোভাইড করে না। লিরিক স্ট্যান্ড ছাড়া কিছুই প্রোভাইড করে না। আর এটাই হচ্ছে কি আপনার মিডি আউটপুট আছে, আপনি ইউএসবি টু মিডি হিসাবে ইউজ করতে পারবেন এটাই হলো। তো এটার যে টোনটা আছে আমি আপনাদের একটু, যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের সাথে ইউজ করে আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। সেটা ডিসপ্লেটা দেখতে পারেন। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি কিজ গুলো যা দেখতেছেন এগুলো কিন্তু টাচ সেনসিটিভ। হ্যাঁ, তারপর আপনারা যদি টোন চেঞ্জ করতে চান না সেও কিন্তু সম্ভব। হ্যাঁ, এগুলোর অনেক অনেক ফাংশন আছে। আপনারা যারা আসবেন একটু দেখে আসবেন। তারপর হচ্ছে কি আপনার এটা ধরেন যদি আমি একটু টোন চেঞ্জ, যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইয়ামাহা PSR 473। হ্যাঁ, এটা আমি আপনাদের আনবক্স করেই দেখালাম। আর এটার সাথে 150 দিয়ে একদম অরিজিনাল একটি অ্যাডাপ্টার পাবেন। এটা হচ্ছে গিয়ে 61 পিসের একটি কিবোর্ড। এই কিবোর্ডটা আপনারা যারা মিউজিক প্রোডাকশনের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন, বিকজ এটা মিডি আউটপুট আছে যেটা আপনি সাউন্ড কার্ডের সাথে অডিও ইন্টারফেসের সাথে কম্পিউটারে কানেক্ট করে বাজাতে পারবেন। এটা হচ্ছে কি 61 কিসের একটি কিবোর্ড। আমি যদিও প্রফেশনাল কিবোর্ডিস্ট না, আমি তো আপনারা সবাই জানেন আমি টুকটাক ফ্লুট বাজাই। তো যতটুক আর কি ফ্লুটের মধ্যে আর কি যতটুক আর কি এটা বাজানো যায় আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এটা কিন্তু টাচ সেনসিটিভ। হ্যাঁ, আপনি যত জোরে কি প্রেস মানে কি কিটা চাপ দেবেন অত জোরে কিন্তু হবে। হ্যাঁ, ধরেন আমি জোরে কি চাপ দিচ্ছি মানে কি টাচ সেনসিটিভ আর কি। ধরেন যদি আমি একটু যতটুক পারি, তারপর আপনি চেঞ্জ করে করে কিন্তু বাজাতে পারবেন, প্রত্যেকটা টোন চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার নিজের মতো করে টোন বানাইতে পারবেন। তারপর অনেক অপশন আছে।